হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি। এখন বাজে 11টা 11। এই যে মিস্টার দত্তবাবু বিছানা টিছানা গুছিয়ে দিয়েছে, আর আমি এখন এই যে ঘরটা পরিষ্কার করলাম। এখন এই যে এই শোকেসের উপরটা সব নামিয়েছি, এই যে সব নামিয়েছি, দেখতে পাচ্ছ সব নামিয়েছি। ধুলো পড়ে গেছিলো আর অনেক নোংরা জমে গেছিলো, মানে অগোছালো ছিল সব। তার জন্য আজকে পুরো এই র্যাকটা, মানে এই দেওয়াল আলমারিটা আর এগুলো সব মানে গোছানো হবে। তাই তো বন্ধুরা, এই দেখো উপরটা মুছে এরকম করে সাজিয়েছি, এরকম করে গুছিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে মেঘনার বাবা আর এটা হচ্ছে আমি। আর এই যে এখন আপাতত এই যে এরকম নোংরা হয়ে আছে, টেবিলটা পরিষ্কার করবো, আর এদিকে আমি রান্না করছি। আর এই যে এরকম করে সাজিয়েছি, দেখো এই যে এইখানটা ফাঁকা আছে এখনো কিছু, এগুলো মানে ফেলে দেবো যেগুলো, আর বাদবাকিগুলো যেগুলো আছে দেখে কি সাজানো যায়, তো এরকম করে গুছিয়ে নিয়েছি। আর ওই পাশটা আমি পরে করবো, কেননা এদিকে তো রান্নাও দেরি হয়ে যাবে না, 12টা বাজে মেঘনাকে খাওয়াবো। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল করছি। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে মেঘনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি আগে। তো মেঘনাকে আগে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, কেননা আমি যদি স্নান টান করি তারপর যদি ওকে খাওয়াই অনেকটা বেলা হয়ে যাবে। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। ওই পাশটা ভাবলাম যে ওই পাশে তো সেরকম দরকারি জিনিস কিছু নেই, ওই জলের ফ্লাক্স আর কাচের বাড়িটাতে ওগুলো সেরকম লাগে না, আর ওই কাজটা না আটকানোই থাকে। আর এখানে ওষুধপত্র জিনিসপত্র ব্যবহার করা হয়, তার জন্য সবসময় এই কাজটা খোলা থাকে, যার জন্য প্রচুর ধুলোবালি হয়। আর আমাদের রাস্তার ধারে তো প্রচুর, মানে বিছানাপত্র এত ধুলো হয় তা ধারণার বাইরে। তা যাই হোক, তারপরে মেঘনাকে খাইয়ে দিলাম, তারপরে একটু রেডি করে দিলাম। মানে ঠান্ডা কিন্তু আছে, আগের ব্লগে তোমরা দেখেছো সেই ক্লিপগুলো অনেকদিন আগেকার, তখন একটু ঠান্ডা কমে গেছিলো, গরম পড়ে গেছিলো। আর হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম, লক্ষ্য করবে তোমরা আজকের ব্লগে, আমাকে কদিন আগে কিন্তু খুব কালো লাগছিল আমাকে, কিন্তু এই দেখো হালকা যেই গরম পড়েছে আর অমনি কিন্তু স্কিনটা আমার অনেকটা মানে ছেড়েছে আর কি। তো প্রত্যেক বছর শীত আসলে না আমার স্কিনটা কালো হয়ে যায়, তারপরে যখন ওই মাঘ ফাল্গুন মাস পরে, মানে ফেব্রুয়ারির দিক পড়লেই কিন্তু আমার স্কিনটা আবার নর্মাল হয়ে যায়। তো দেখো আমার স্কিনটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে একদম। তো মেঘনাকে ওর বাবার সাথে একটু পাঠালাম, ওর বাবা দোকানে থামস আপ খেতে চাইছে মেয়েটা, তার জন্য একটু থামস আপ আনতে গেছে। আর আজকে শনিবারে আমাদের এখানে মানে দোকানপাট সমস্ত কিছু হাফবেলাতে বন্ধ হয়ে যায়। আর নর্মাল দিনগুলোতে 24 ঘন্টাই খোলা, 24 ঘন্টা না, মানে সারাদিনই খোলা থাকে। অন্যান্য জায়গায় যেমন দুপুরবেলা দোকান বন্ধ করে দেয়, কিন্তু আমাদের এখানে আশেপাশের দোকানগুলো দুপুরবেলা বন্ধ করে না। এত আওয়াজ হচ্ছে কেন বলো তো? কিছু একটা বাজনা আসছে, কিসের আমি জানি না, বলতে পারবো না, কোনো একটা অনুষ্ঠানের হবে হয়তো। তো এখন আমি ভাত খেয়ে নেবো, আর এখন বাজে 2:39। ওকে ভাত খাইয়ে স্নান টান করে নিয়েছি, জামা কাপড় কাচলাম আবার কতগুলো, এখনও অনেকগুলো জমানো আছে, সেগুলো আবার কালকে কাচবো। একবারে না এত কাছাকাছি সম্ভব হয় না, আর এত পিঠ কোমর ব্যথা করে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বাবারে, আমি তো মনে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি না, এত জ্ঞান না দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা। ছিঁড়ে গেলে পায়ে পড়ে যাবে। এটা কি রে? এটা কি? এই রে, কি এটা? এটা বল, এটা কি বল? হ্যাঁ, আরে সেন্টারে গেছি তো, একটা বন্ধুর সঙ্গে, ওর বন্ধু দোকান দিছে, দিয়ে বলছে যে এই তোর মেয়ে নিয়ে গেল, হ্যাঁ নারকেল নিয়ে যা। এতগুলো দিয়ে দিল? 5টা না 6টা দিয়েছে ফ্রিতে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এক্ষুনি ফোনটা আমার হাত থেকে পড়ে যেত, হাতে স্লিপ করেছে। অ্যাকচুয়ালি আমি আটা মাখছিলাম, এই যে রুটি করব তাই। আর এখন বাজে 8:06। দুপুরবেলা কিছুতেই শুতে পারিনি, মেঘনার শরীরটা একদমই খারাপ, ওর প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে 2 দিন ধরে, মানে কাল থেকে। তো ওর তো সব দাঁতগুলো ক্যাভিটি হয়ে গেছে, উপরের পাটির দাঁতগুলো। তো অনেকবার ডাক্তার দেখেছি, সব ডাক্তার একই কথা বলছে যে ব্যথা যন্ত্রণা 7-8 বছর অবধি সহ্য করতে হবে, এর কোনো ওষুধ নেই, কিচ্ছু করার নেই, একমাত্র পুট্টি করতে হবে। বাট পুট্টি করার জন্য ওকে একটা দাঁতের এক্সরে দিয়েছিল, বাট ও করতে চায়নি, মানে ছোট বাচ্চা তো ভয় পাচ্ছিল ওই মেশিন টেশিনগুলো দেখে। তারপরে ওই
বলছিল যন্ত্রণা হলে একটু প্যারাসিটামল লিকুইড খাই দিতে, এছাড়া কোনো কিছুতেই কমবে না। ওই মিষ্টি জাতীয় খাবার, ব্রেস্ট ফিডিং এটা কমাতে হবে, ছাড়তে হবে। কিন্তু দেখো সব বাচ্চা তো সমান না, এক একটা বাচ্চা এক এক রকম, তো কিছুতেই ছাড়াতে পারছি না আমি। তাও এই দাঁতে যন্ত্রণার ভয়ে ভয়ে দুদিন ধরে মানে কিছুতেই দিচ্ছি না, মানে ওকে মানে ভোলাচ্ছি, ভয় দেখাচ্ছি যে এটা খেলে কিন্তু আরও দাঁতে ব্যথা হবে। তো দুপুরবেলা কিছুতেই শুতে পারিনি, দাঁতে যন্ত্রণা। মেয়েটা আমার প্রচুর কেঁদেছে আজকে, দুদিন ধরে গরম জল নুন দিয়ে কুলকুচি করিয়ে দিচ্ছে, ডাক্তার এটাই বলেছে। আর এই যে মশারি টানানো রয়েছে, দুপুরবেলা না মশারি টানিয়ে ঘুমাই, কেননা মশা চলে আসে কিছুক্ষণ পর। আর শুয়েছিলাম 4টের দিকে, তো মেঘনা তো কিছুতে ঘুমায়নি, আর আমার মানে এত ঘুম পাচ্ছিল, কিন্তু মেঘনা যেহেতু ঘুমাচ্ছে না, কান্না করছে, তাই আমার ঘুমটা ধরছিল, বাট ঘুমাতে পারছে না। তো এই পুরো মাথা পুরো যন্ত্রণা করছে। একটা স্যারিডন খেলাম আর লিকার চা খেয়েছি 3 কাপ সন্ধ্যে থেকে, মানে 6টা থেকে 8টা, 2 ঘন্টায় 3 কাপ চা খেলাম মাথা যন্ত্রণা কমানোর জন্য, কিন্তু কিছুতেই কমছে না। তো মেঘনাকে একটু ম্যাগি করে খাইয়ে দিলাম, জিজ্ঞাসা করলাম যে কী খাবি, ও বলছে আমি ম্যাগি খাবো। তারপর সমস্ত বাসন টাসন ধুলাম, এঁটো কাটা ছিল, দুপুরের বাসন টাসন ধুইনি। মেয়েটা বারবার কান্না করছিল, মানে কোল থেকে নামতেই চাইছিল না, জ্বরও এসেছিলো, কালকেও সন্ধ্যাবেলা জ্বর এসেছিলো, আজকেও দুপুরবেলা জ্বর এসেছিলো, তাই একটু প্যারাসিটামল খাই দিয়েছি। আর এই যে এখন আটা মেখে নিয়েছি, এখন করব রুটি আর হবে তরকা। তো তরকাটা ওর বাবা দোকান থেকে কিনে এনে বাড়িতে এনে আবার ফ্রাই করবে বলছিল যে মাংস করতে। আমি বলছি না, মেয়েটার শরীরটা ভালো না, দাঁতে ব্যথা, ও তো একটু মাছ মাংস খেতে মানে খাবার প্রতি একটু ইন্টারেস্ট আছে, মাছটা বেশি ভালোবাসে মাংসটার থেকে। মাংস দেখলে বলে খাবো খাবো, কিন্তু ওই মানে 1 পিসের বেশি খেতে পারে না। তো ভাবলাম যে ওর দাঁতে ব্যথা, ও তো খেতে পারবে না, দাঁতে ঢুকে গেলে মাংসগুলো আরও দাঁতে ব্যথা করবে, থাক আজকে তাহলে আর খেতে হবে না। আসলে মা মা বাবারা এরকমই, বাচ্চারা কিছু খেতে না পারলে তাদেরও কিছু খেতে ইচ্ছা করে না। যাই হোক, তার জন্য বললাম একটু তরকারি নিয়ে আসো, ওকে দুধ রুটি খাইয়ে দেবো। তো চলো এখন রুটিটা করে নিই। আমার নাইটি ভিজে গেছে বাসন ধুতে গিয়ে, এই একটা সমস্যা। বেসিনের যে স্ল্যাবটা ওইটা পুরো আমার পেটের অব্দি হাইট, আমার যেহেতু হাইটটা কম, বাসন ধুতে গেলে আমি পুরো ভিজে যাই, মানে আমার হাত মা জামা পানা সব ভিজে যায়। তো তার জন্য ভাবলাম রুটিটা করে নিই, তারপর একবার একটু জামাটা ছেড়ে নেবো। তো চলো এখন রুটিটা করে নিই। তো এই দেখো মেঘনার বাবা তরকা বানিয়েছে, এটা আমি ফোনে ফ্ল্যাশটা দিলে ভালো বোঝা যেত। তো বাটিতে আমি একটু নিয়ে নিয়েছি, আর হটপটে আছে রুটি, আর মেঘনাকে এই যে দুধ রুটি খাওয়ালাম। আর এখন দেখো মেঘনা কি করছে, এই যে ছোট দাদু এসছে, ছোট দাদুর সঙ্গে একটু খেলা করছে। আর এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, এখন বাজছে 11টা। শরীরটা ভালো ছিল না,